গোড়ায় কোনো সমস্যার সমাধান না করে আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কীভাবে আশা করেন? 8টা জেলার যে কী লাগবে সেটার লিস্ট আমি নিয়ে এসেছি এবং আমি তাদের কিছু প্রতিশ্রুতি দিয়ে এসেছি যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব। কিন্তু তারপর কী হবে? এই জিনিসগুলো দিব, এটা মেনটেন করবে কে? যদি আমি মনে করেন বিসিবির প্ল্যান হচ্ছে ইনডোর ফ্যাসিলিটিগুলো কিছু কভার করে দিবে সারা দেশে কিছু কিছু জেলায়, এটা একটা খরচ 2.5 থেকে 3 কোটি টাকা। তো আমরা যদি 2.5-3 কোটি টাকা খরচ করে একটা স্থাপনা তৈরি করি, বাচ্চাদের সারা মাস, যেহেতু আমাদের 8 মাস খেলানোর প্ল্যান, বাচ্চারা 8 মাস খেলাধুলো করবে, তাহলে এই মেনটেন্যান্সটা কী করবে? টোটাল একটা শুভঙ্করের ফাঁকি কাজ করছে, তাহলে আপনারা টাকা শ্রাদ্ধ করতে পারেন মানুষের টাকা, টিকিট বেচার টাকা, স্পন্সরের টাকা, মানুষ টাকা দিয়ে খেলা দেখে তারপরে একটা ফান্ড হয়েছে। তো এই ফান্ডটা যদি মিস ইউটিলাইজ হয় তাহলে তো আমাদের এই যে যারা ক্লিনিক চালাচ্ছে, চাকরি করে, কোচিং করাচ্ছে, তো এখান থেকে বেরোতে হবে। এটা দৃষ্টি আকর্ষণের জন্য বেসিক্যালি আমি তাদেরকে গতকালকে লালমনিরহাট কালীগঞ্জ থেকে উড়ে ঢাকা নিয়ে আসছে আজকে সকালে, এবং ওরা চলে যাবে সন্ধ্যার ফ্লাইটে। কারণ ওদের বক্তব্যগুলো আমাদের মূল জায়গায় পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে আজকের এই অ্যারেঞ্জমেন্টটা আর কি। এবং আমি সবাইকে বলিও নেই, আমি বলছি যে জিনিসটা ফোকাসড হোক, তারপর আপনারা যেন অনুসন্ধান করেন যে আপনাদের জেলা লেভেলে যে উপজেলা লেভেলে যে প্রতিনিধিগুলো আছে তাদেরকে একটু অ্যাক্টিভ করেন। আমরা মিডিয়াকে ইউজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটের কল্যাণে, বাংলাদেশের খেলাধুলার কল্যাণে। আপনারা এখান থেকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে কী হচ্ছে ওখানে। এই আপনাদের আগ্রহটা কিন্তু আমাদের সবচেয়ে আরও ইজিয়ার হবে মানুষকে পৌঁছানো, প্রশাসনকে পৌঁছানো, যারা দায়িত্বে আছেন এই খেলাধুলার দায়িত্বে, তাদের দায়িত্ববোধটাকে আরও এস্টাবলিশ করার জন্য আমরা আজকে এই প্রয়াসটা, আর কিছু না। তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বিসিবি আন্তরিক, আমি নিজে দায়িত্ব নিয়ে কাজ করছি, আমাকে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া আছে, আচ্ছা তুমি দেখো, গিয়ে দেখো কী করা যায়। তো আমি যে করবো একটা উইকেট বানাতে বগুড়া থেকে মাটি আনতে হয়, আজকে দিলেন আপনি সাপোজ কুমিল্লা লিগ 12 তারিখ শুরু হয়েছে, 24 তারিখ আবারই মহরণের খেলা ফুটবল, তাহলে আজকে 88 সাল থেকে টার্ফ উইকেট ম্যাট উইকেট কিন্তু নাই, তাহলে কুমিল্লার মতো একটা জেলায় এখন ম্যাট উইকেটে খেলা হচ্ছে। তো এগুলিতে আসলে উন্নতির লক্ষণ না। আপনি ওখানে গোড়ায় কোনো সমস্যার সমাধান না করে আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কীভাবে আশা করেন? তারপরে যদি আপনি টেস্ট স্ট্যাটাসের চিন্তা করেন যে স্ট্যাটাস পাওয়ার বাংলাদেশে টেস্ট কী উন্নতি হইলো, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, জেলায় তাও একজন কোচ থাকে। এখন বোর্ড নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে জেলা কোচদের টিএডিএ দেওয়া হবে, তারা যেন উপজেলাগুলো ভিজিট করে, এটা একটা পজিটিভ সাইড। এর নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় কোচ তিনি সমস্ত জেলাগুলি ঘুরেন। গতকালকে আমি ময়মনসিংহ বিভাগের কোচ জাকির ভাইয়ের সাথে কথা বলেছি যে আমরা জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ ভিজিটে যাব। তো সেক্ষেত্রে কী করা, প্রথমত হচ্ছে প্রশাসনের আন্ডারে যে তারা তো অসহায়, তারা তো সব খেলা তাদেরই খেলা, সব খেলা আমাদেরই খেলা। তো এই জিনিসগুলো ফোকাস করার জন্য বেসিক্যালি আজকে এদেরকে নিয়ে আসা, তাদের কথাগুলো শোনার জন্য। তো যেহেতু আমি কথা বলতে চাইনি, কিন্তু আলটিমেটলি কথাটা বলতে হচ্ছে, যেহেতু আমি দেখে আসছি জিনিসটা। তো আপনার কাছে অনুরোধ থাকবে, এই আপনাদের যে প্রত্যেকটা রুট লেভেলে আপনাদের প্রতিনিধি আছে, তা আপনারা একটু সময় দেন, সময় দিয়ে এদেরকে হেল্প করেন। এই ধরনের সংগঠকগুলো তাদের জীবন দিয়ে দিচ্ছে কিন্তু এখানে, কিন্তু যখন দিন শেষে তারা আশাহত হয়, তাহলে ফাইনালি কিন্তু বাংলাদেশ কোনো ফলাফল পাবে না। এই জিনিসগুলো নিয়ে আজকে তাদেরকে নিয়ে আসছে, আর কি।